আজকে জুলাই মাসের 28 তারিখ 2026 সালের মধ্যে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা কেদারনগর আমার নিজের বাড়ি, নিজের আশ্রম। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সূরা আমিন সেজদার 33-34 নম্বর আয়াতের সারমর্মটা আমি এখানে তুলে ধরতে চাচ্ছি। যে এখানে বলছে যে কথায় কে উত্তম, তার অপেক্ষা অধিক উত্তম আর কে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে। এই যে আল্লাহর পথে ডাকে যে ব্যক্তি, সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। এবং তারপর বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে সৎকর্ম করে এবং সে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত। এই বিষয়টাকে নিয়ে আমার আজকের কথা, যে আমরা বর্তমানে দুই শ্রেণীর মানুষ পাচ্ছি। এক শ্রেণীর মানুষ শয়তানের দিকে ডাকছে মানুষকে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর দিকে ডাকছে। আল্লাহর দিকে ডাকা আর শয়তানের দিকে ডাকা, এর ভিতরে আবার ভুলবশত দুই ধরনের মানুষ কিন্তু ভুল করছে। সূরা রুমের 32 নম্বর আয়াতে বলল, প্রত্যেকেই যে যার মতো দলে থেকে মনে করছে আমি উত্তম পথে আছি। তো এই যে তাবলিকালা হাজী সাহেব, এই তাবলিকের পথটা যে একটা ডাহা শয়তানের পথ, সেই লোকটা কিন্তু মনে করছে যে আমি মনে হয় আল্লাহর পথে। তো তুমি যে তাবলিকালা ডাহা শয়তানের পথে আছো, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তুমি আদম সেজদা বিরোধী। আদম সেজদা বিরোধী, আদম সেজদা না করে তুমি যে পথ ধারণ করেছো, ওই পথটা তো শয়তানের পথ। তাহলে তুমি যত মানুষকে তাবলিগে নিয়ে যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি মানুষ, সব হচ্ছে শয়তানের পথ। অথচ তুমি মনে করছো যে আমি আল্লাহর পথ। তাই বলছে। আসলে আমাদের আল্লাহর পথ কোনটা আর শয়তানের পথ কোনটা, এটা নিশ্চিত হয়ে আল্লাহর পথে তুমি মানুষকে ডাকলে তুমি মানুষের কাছে উত্তম হও। আল্লাহর পথে মানুষকে ডাকলে যদি উত্তম হয়, তাহলে শয়তানের পথে যে মানুষটা লোককে ডাকে, মানুষকে ডাকে, তাহলে সে নিশ্চয়ই নিকৃষ্ট। তাই তো, আমি তো নিকৃষ্ট আছি, আবার শয়তানের পথে মানুষকে ডাকি আমি আরো নিকৃষ্ট। তাহলে আমাদেরকে আল্লাহর পথে মানুষকে ডাকা আর শয়তানের পথে মানুষকে ডাকা, এটাকে পার্থক্য করতে হলে প্রথমে আল্লাহর পথ চিনতে হবে আর শয়তানের পথ চিনতে হবে। আল্লাহর পথ আর শয়তানের পথের সূচনা কোথা থেকে? সূচনা হয়েছে বেহেশতের। বেহেশতের ভিতরে আল্লাহ যখন আদমকে তৈরি করে তাদের বললো তোমরা আদমকে সেজদা করো, ইবলিস আদমকে সেজদা না করে অদভ্যস্ত হয়ে গেল। ওটা হচ্ছে শয়তানের পথ, আদম সেজদা না করা। আর ফেরেশতারা আদমকে সেজদা করলো, এটা হলো আল্লাহর। তাহলে বর্তমান বিশ্বে এই আদম আলাইহিস সালামের পরের থেকে দুইটা দলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। একটা আদম কাবাই সেজদার পক্ষের দল, আর একটা আদম কাবাই সেজদার বিপক্ষের দল। যারা যারা আদম কাবাই আল্লাহকে সেজদার পক্ষে আছে, তারা হচ্ছে আল্লাহর পথে আছে। তারা আদম সেজদাটা আল্লাহ পছন্দ করেছে, ফেরেশতারা ওটা পছন্দ করছে, এবং আদমও তো ওই সেজদা পছন্দ করেছে, না হলে তো সেজদা সে নিল কেন? তাই নবীগণ যত নবী আসছে, তাদেরকে ফেরেশতারা এসে সেজদা দিয়ে প্রমাণ দিছে যে ইনি আল্লাহর নবী। তাহলে সমস্ত নবী জিবরাইল ফেরেশতার সেজদা গ্রহণ করেছে। তাহলে নবীগণও সেজদার একদম সেজদার পজিটিভে আছে। এবং কথাটা বলছো, তাহলে আল্লাহর পথ কোনটা শয়তানের পথ কোনটা, এটা নির্ণয় করা প্রয়োজন হচ্ছে এই জন্য যে যারা যারা আল্লাহর পথে মানুষকে ডাকে তারা উত্তম। সূরা আমিন সেজদা 33 নম্বর আয়াত। তাহলে আমি আল্লাহর পথ চিনতে গিয়ে যে যেখান থেকে শয়তানের পথের সূচনা হইলো, পথভ্রষ্টতা শুরু হইলো, সেটা হচ্ছে আদমকে সেজদা করো। আদমকে সেজদা, আদম কবে আল্লাহকে সেজদা না করে ইবলিস পথভ্রষ্ট হয়েছে। সেই বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটটি, হিজবুত তাহরির, হিফাজত ইসলাম, কাদিয়ানী, বাগলি, জুব্বা, মস্কাটা, যত সমস্ত পাঁচ ওয়াক্ত জামাতধারী মাদ্রাসাপন্থী মাওলানা যারা আছে, সব তো আদম সেজদা বিরোধী। তাহলে এরা সব শয়তানের দল। একমাত্র চিশতিয়া, কাদরিয়ার এই সমস্ত গুরুগণ যারা আদম সেজদার পক্ষে আছে, বর্তমানে তাদের ভিতর থেকে উদয় হয়েছে হাসিবুল্লাহ চিশতি, সে আদম সেজদার কথাগুলো পজিটিভ কোরআন থেকে বলছে। তাহলে এই আদম সেজদার পক্ষে যারা আছে, এই বর্তমান এদের চিনার পরিচয় আছে কি? এরা চুলদারি মুখ, এরা দশগুরু বলে এরা আদম সেজদা করে, এরা আল্লাহর পথে আছে। এই আল্লাহর পথে থাকাটা হচ্ছে উত্তম পথ। আর উত্তম পথে আসার জন্য আমি মানুষকে বলি, আমাদের সাথে যত মানুষের শত্রুতা, আজকে দেখা যাচ্ছে যে আমরা আদম কাবাই আল্লাহকে সেজদা করি, এর জন্য আমাদের সাথে মানুষের শত্রুতা। আমরা জয়গুরু বলি, এর জন্য আমাদের সাথে শত্রুতা। আমরা
এরকম বাদ্যযন্ত্র বাজাই এই জন্য শত্রুতা, এরকম ভাবে আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি এই জন্য শত্রুতা, এরকম ভাবে আমরা এই 5 ওয়াক্ত সালাত আজানের সাথে দৌড় দিয়ে যাইলে এজন্য আমাদের সাথে শত্রুতা। জি তো আরো কিছু বাদ্যযন্ত্র বাজাই এই সমস্ত বিষয়গুলা আমাদের সাথে শত্রুতা। এই সমস্ত মানুষগুলা আমাদেরকে মন্দ বলে, আর মন্দ কোনটা আর সঠিক কোনটা এটা নির্ণয় করার জন্য আমাদেরকে কোরআন মাফিক ফয়সালা দিতে হবে। কোরআন মাফিক কোনো কিছু ফয়সালা যারা না করে তারা জালেম ফাঁচে কাফের। তাহলে কোরআন কিভাবে, কোরআনে আদম সেজদা আছে আর আমরা আদম সেজদা করি। জি আর কোরআনে বাদ্যযন্ত্র হারাম নেই, আমরা বাদ্যযন্ত্র হারাম মনে করি না। জি কোরআনে জন্মান্তরবাদের প্রমাণ আছে, সূরা মাইদার 60 নম্বর আয়াত, যে তুমি কতকে বানর কতকে শুয়োর বানানো হবে, তাহলে এই মানুষই তো মেরে বানর শুয়োর হাতে গো। জি তো তাহলে এটা কোরআনের কথা, তাহলে আমরা এটা করি। এরকম ভাবে বলতে গেলে সময় লাগবে। আমরা এই 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নেই, দৌড় দিয়ে মসজিদে যেতে হবে তা কোরআনে নেই, এই জন্য আমরা দৌড় দিয়ে মসজিদে যাই না। সালাত তো আমরা তাই করিও, জি মসজিদে যাই, 5 ওয়াক্ত করি, কিন্তু এরকম দৌড় দিয়ে জামাতের সাথে না। তো এই ব্যাপারে তাদের এই মন্দ দিকটাকে আমাদের প্রতিহত করতে হবে। কিভাবে বলছে, ভালো এবং মন্দ সমান নয়, মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা। তো সেটা কিভাবে, তোমার সাথে একজন শত্রুতা করছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার যখন করবা সে দেখবা তোমার আন্তরিক ভাবে বন্ধু হয়ে যাবে, বন্ধু আন্তরিকতার সাথে বন্ধু হয়ে যাবে। এই জন্য সূরা হামিদ সেজদার 34-33 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকা, ওই ব্যক্তি উত্তম। আমরা মানুষকে কোরআনের পথে ডাকছি, আল্লাহর পথে ডাকছি। আমাদের সমস্ত কার্যক্রমের ভিতরেই কোরআনের কথা বলা, আল্লাহর পথের কথা বলা, শয়তানের পথ পরিচয় করে দেওয়া। মানুষ যারা আমাদের সাথে শত্রুতা করছে তাদের সাথে আমরা শত্রুতা করি না, তাদের সাথে আমরা ভালো আচরণ করছি, পরবর্তীতে তারা আমাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে যাচ্ছে। অনেকে বলে যে হাসিবুলির কাছে যাইবি না, হাসিবুলির কাছে কথাবার্তা শুনতে গেলি সে তোমার বুঝিয়ে সুঝিয়ে তুমি তার বায়াত হয়ে যাবা না। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আমাদের ঢাকাতে কিছু লোকজন আসছিল দেখাশোনা করার জন্য, তারা বায়াত হয়ে জয় গুরু, তার মানে জয় কি, গুরু। এই যে উত্তম যে লোকটা আমার শত্রু মনে করছে তার সাথে আমি যখন ভালো ব্যবহার করছি, এই যে গাড়ি ফিরে চলে গেছে, আর ভাই কেমন আছেন গো, তো হ্যাঁ ভালো আছি। তাহলে সে দেখি যে আমির সাথে এড়িয়ে চলে যাচ্ছে, আর হাসিবুল পাগল আমার সাথে কথা বলছে, এত অত অহংকার করে না। এরবিকে মাস্টার ডিগ্রি পাস করলো, এলএলবি পাস করলো, এরকম ভাবে এমএসসি পাস করলো, সে উচ্চ বংশের ছেলে, সে একজন রিক্সা চালককে ডেকে কথা বলছে, এ তো ভালো ব্যক্তি, তো সে তো অহংকার করছে না। না। তাহলে এই উত্তম ব্যবহার করে পরবর্তীতে সে লোকটা বুঝলে যে আমি আমার বাপের কথা মতন ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বুঝলে যে গোপালা বুঝলে তুমি তার ঘৃণা করছে না, লোকটা তো ভালোই তো। সে দেখা গেল পরের দিন আমার সাথে এসে আর অন্তরঙ্গ বন্ধু হয়ে গেল, ভক্ত হয়ে গেল। এই জন্য আমি সূরা হামিদ 33-34 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা শয়তানের পথ পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সে আদম সেজদার পথে এসে মানুষকে আল্লাহর পথে ডাকলে তুমি উত্তম হবা।